অপরিকল্পিত নগরায়নে ভোগান্তিতে পাবনা পৌরবাসী। যানজট আর ফুটপাত দখলের কারণে বিপাকে নগরবাসী। সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সহ পৌর ট্রাফিক দিয়েও যানজট ও ফুটপাত দখলমুক্ত হচ্ছে না। অন্যদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় একটু বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ফুটপাত দখলমুক্ত সহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন ও পৌরসভার দিকে চেয়ে আছেন ভুক্তভোগী পৌরবাসী। মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক সহ হাসপাতাল সড়ক, এডওয়ার্ড কলেজ সড়ক, বড়বাজার সড়ক, নিউ মার্কেট সড়ক, মহিলা কলেজ সড়ক, শহীদ সরকারি বুলবুল কলেজ সড়ক, থানা সড়কে যানজটের এই চিত্র প্রতিদিনের। প্রধান সড়কগুলোর দুই ধারে গড়ে ওঠা শপিং মল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজেরা যেমন ফুটপাত দখল করেছে, তেমনি হকাররাও বসছে ইচ্ছামতো। এতে যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের, ভোগান্তিতে পড়ছে মানুষ। আমার মনে হয় সুষ্ঠু একটা পরিকল্পনা এবং প্রশাসনের আন্তরিকতা দরকার। প্রশাসনের এই মাসোহারার কারণেই ফুটপাতগুলো দখল হয়ে আছে। ফুটপাতে কিছু দোকানপাট হওয়ার কারণে আসলে যানজটগুলোও বাড়ছে। ঠিক আছে, এগুলোও বন্ধ করার দরকার। যত দিন দিন যাচ্ছে সমস্যাগুলো প্রকট এবং একসময় আমরা মারা যাবো, এই প্রত্যাশা রেখেই মারা যাবো আমরা। প্রত্যেকটা দিক দিয়ে এই যানজটের এই পাবনা জেলা শহর এটা সব জায়গাতেই সমস্যা। আসলে এটা বর্ণনা আসলে শেষ করার মতো কোনো অবস্থা নেই। তবে ব্যবসায়ীরা বলছেন, পৌর এলাকার বেশিরভাগ সড়ক ভাঙা হলেও একই সড়কে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ধরনের পরিবহন চলাচল করায় যানজট সৃষ্টি হচ্ছে। সব এই ঢোকার কারণে জ্যামদের আরো বেড়ে যায়, এটা হচ্ছে মূল সমস্যা। আর এখানে এই যে সিএনজির স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডের জন্য মানুষজন চলাচল করার কোনো রাস্তা নাই। আমরা এই প্রথম শ্রেণী পৌরসভা হওয়ার কারণে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত, আমরা সে কোনো কিছুই পাই না। আর পরিবহন চালকরা জানান, শহরে যানবাহন বাড়লেও সড়ক প্রশস্ত হয়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাইওভার করার কথা বলেন তারা। আসলে পাবনায় তো সেরকম উন্নয়ন দেখতেছি না। আপনার এই ওভারব্রিজ হলে ভালো হয়। এটা রোড দরকার, বড় গাড়ির জন্য আলাদা একটা রোড দরকার। অন্যদিকে বর্ষা, শালগাড়িয়া, মাঠপাড়া, শিবরামপুর, পৌলানপুর, রাধানগর, মক্তবপাড়া, মধ্য শালগাড়িয়া, বিসিক এলাকা সহ প্রায় বেশিরভাগ ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মানে আপনার তো রাস্তাটা দিয়ে তো যানবাহনটা যাবে, ওই রাস্তাটাই যদি ঠিক না থাকে, একটু বৃষ্টি হলে যদি রাস্তাটা ভেঙে যায়, তাহলে আপনি যানজট নিরসন করবেন তো পরে, আগে তো আপনি রাস্তাটা ঠিক করতে হবে। পৌর কর্তৃপক্ষ জানায়, বিকল্প সড়ক সহ প্রধান সড়ক প্রশস্ত না হওয়া পর্যন্ত সমাধানের পথ নেই, আর এতে দরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। সামগ্রিকভাবে এটা রূপ না দিতে পারলে আসলে পৌরসভার পক্ষে এককভাবে এটা সম্ভব না। আমাদের মূল সমস্যাটা হলো আমরা বিবেকহীন হয়ে যাচ্ছি দিন দিন। 28 বর্গ কিলোমিটার এলাকা ও 15টি ওয়ার্ড নিয়ে গঠিত পাবনা পৌরসভা, আর এর গুরুত্বপূর্ণ স্থানে পৌর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন মাত্র 24 জন। শারমিন স্বপ্না, 71। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, আমরা প্রতিবেদনটি দেখলাম, যানজট আর ফুটপাত দখলের কারণে বিপাকে নগরবাসী। ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসন কেন অভিযান চালাচ্ছে না, এবং এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? আমরা এখন দাঁড়িয়ে আছি এই মধ্য শহরের একদম 0 পয়েন্ট, যেটা আমরা বলে থাকি আর কি, ইন্দারা মোড়, যেটা আমাদের বলে পাবনা এই শহরে আর কি। পুরাতন শহর, মানে 17 জেলার একটি জেলাকে বলা পাবনা শহর বলা হলো। আর একদম সকালে, কিন্তু সকালটায় তো আমরা ওইভাবে যানজট খুঁজে পাচ্ছি না, কারণ এখনো সেই শহরের যে ব্যস্ততম যে যানবাহন গুলো বা যে পরিবহন গুলো এখনো প্রবেশ করেনি, কিন্তু ফাঁকা রয়েছে। আমরা ঠিক সেন্ট্রাল পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমার অপোজিটে যদি দেখাতে চাই, এদিকে নিউ মার্কেট এলাকা, এবং তার ঠিক বিপরীতে এখন তো সূর্য উঠছে, আমার ঠিক বিপরীতে আমাদের রয়েছে বাস স্ট্যান্ড, এবং অপোজিটেই রয়েছে একদম মধ্য শহরের যে সড়কটির কথা আমরা বলছি, সেই সড়কটি, যে সড়ক দিয়েই সবসময় প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিবহন সহ অন্যান্য যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। আমরা যে কথাই বলি এবং যেভাবেই বলি, প্রশাসন অভিযান করছে না, এটা ঠিকঠাক, প্রশাসন অভিযান করছে প্রতিনিয়ত, কিন্তু সকালে বা বিকেলে অভিযান করলে রাতে, অর্থাৎ সকালে অভিযান করলে বিকেলে, রাতে অভিযান করলে তার পরের দিন, এই যারা ফুটপাতে বসছে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা প্রতিনিয়তই কিন্তু নিয়ম ভঙ্গ করছে। নিয়মের তোয়াক্কা না করেই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে তারা ব্যবসা করছে। সব মিলিয়ে এই
সরু সড়কে মানে একটি সড়ক দিয়ে সকল ধরনের পরিবহন চলার জন্য এই শহরে যে পরিমাণ যানজটের সৃষ্টি হয় সেটা আসলে প্রায় ঢাকা শহরকে অতিক্রম করেছে। এখানে তো কোনো নিয়মের তোয়াক্কাই নেই। এখানে যারা এই আইন শৃঙ্খলা বা সড়কে যে শৃঙ্খলা রক্ষায় যে ট্রাফিক পুলিশ বা পৌর ট্রাফিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এক প্রকার অপারগতা প্রকাশ করেছেন। যেখানে জনসচেতনতা দরকার, যেখানে উদ্যোগ দরকার, যেখানে সকল শ্রেণী পেশার মানুষের যদি সচেতনতা বৃদ্ধি না হয় সেক্ষেত্রে কিন্তু এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা কোনো মতেই সম্ভব না। একদিকে সকাল থেকেই কিন্তু আমরা এই ফুটপাতে আগে এরকম হকার ছিল না, এখন প্রচুর পরিমাণে প্রায় শতাধিক হকার এই ছোট্ট শহরের ভিতরে প্রতিনিয়ত কিন্তু বসছে। তাদের যেমনি কর্মসংস্থানের জন্য তারা বসছে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। অপরদিকে পৌরসভা যেটা বলছে যে এই যে 3টি ডিপার্টমেন্ট, বিশেষ করে জেলা প্রশাসন, পৌরসভা এবং সড়ক বিভাগ যৌথভাবে বহুবার মিটিং হয়েছে এবং বহুবার তারা সিদ্ধান্ত নিয়েছে এই সড়ককে কিভাবে প্রশস্ত করা যায়। রাজনৈতিক সদিচ্ছার এখানে অভাব ছিল। এই কারণে এই পুরাতন জেলা শহর যেটার বয়স প্রায় 136 বছর, এই জেলা শহরে এখন পর্যন্ত কোনো সঠিক পরিকল্পনা হয়নি। যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু যে সকল শপিং মল গুলো করেছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো করেছেন, দোকান সবগুলো করেছে, তারা কিন্তু প্রত্যেকেই জায়গা ছাড় না দিয়ে কিভাবে সড়কের জায়গাকে ব্যবহার করা যায় সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই শহরে প্রত্যেকটা দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমরা আরো যদি বেলা করে হয় তাহলে আমরা আরো বিষয়গুলি একদম সতর্কে দেখাতে পারতাম। আমরা প্রতিবেদনে যেটা ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটা শপিং মলের সামনে কিভাবে গাড়ি পার্কিং, পুরো গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই প্রত্যেকটা। মোস্তাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম যানজটের পরিস্থিতি সম্পর্কে। আমাদের সাথে পাবনা থেকে মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন। দর্শক।